আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লতিফাইস কিচেন। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় আল্লাহ পাকের অশেষ কৃপায় ভালো আছি। আজকে আমি আপনাদেরকে ডাল দিয়ে বানিয়ে দেখাচ্ছি খুবই মজাদার পেঁয়াজু। যদিও পেঁয়াজু সবাই বানাতে পারেন, বাট আমি কিভাবে বানাচ্ছি তাই শেয়ার করছি। সো এখানে আমি 1 কাপের মতো মসুরির ডাল নিয়েছিলাম, সেটা আমি ভিজিয়ে রেখেছিলাম বা আধা ঘন্টার উপরে। তারপরে এটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। তারপরে এখানে আমি ধনিয়া কুচি দিয়েছি কিছু। তারপর আমি এখানে মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ দেবো, যেহেতু এটা পেঁয়াজু, সো আপনাকে পেঁয়াজটা অবশ্যই বেশি দিতে হবে। তারপরে এখানে আমি দিয়ে দিব হাফ টেবিল চামচের মতো হলুদের পাউডার। তারপরে দিব সামান্য একটু মরিচের পাউডার। তারপরে ধনিয়ার পাউডার দেবে একটু, বা ধনিয়া পাউডারটা অপশনাল, আপনারা দিলে দিতে পারেন, নাহলে স্কিপ করতে পারেন। আর স্বাদ মতো আমি এখানে লবণ দিয়ে দিব, জাস্ট সেট। আর কিছুই এখানের মধ্যে আমি মিক্স করব না, কারণ অনেকেই আমাকে বলে যে আটা ওরা ইউজ করে না, তো বেসন ইউজ করে, না হলে নাকি নাহলে চালের গুঁড়ি ইউজ করে, না হলে নাকি মচমচ হয় না। বাট এটা আমি কখনোই করিনি, এবং আমার আম্মাকেও কখনো আমি এটা করতে দেখিনি। যাই হোক, এটাকে সব একসাথে আমি মিক্স করে নিব। তারপর আমি একদিকে তেল বসিয়ে দিয়েছি, যেহেতু আমি চুবা তেলে ভাজবো। আমি একটু তেলের মধ্যে সামান্য একটু ডাল দিয়ে দেখেছি, যখনই এটা বাবলসে উপরে চলে আসছে, তার মানে আমার তেলটা অনেক গরম হয়ে গেছে। সেই তেলের মধ্যে আমি পেঁয়াজগুলো ছেড়ে দিব। কিন্তু দেখতে পাচ্ছেন আমি উঠাচ্ছি আর ছেড়ে দিচ্ছি, আমি কিন্তু উঠায়ে হাত দিয়ে গুল করছি না বা চ্যাপটা করছি না, কিছুই করছি না, জাস্ট উঠাচ্ছি আর ছেড়ে দিচ্ছি। পেঁয়াজুর কিন্তু এটাই নিয়ম। অনেক আমি দেখেছি ধরে উঠে তারপর এটাকে একটু গুল করতে চায়, বাট ওটা কিন্তু বড়া বড়া হয়ে যায়, ওটা কিন্তু পেঁয়াজু না। যাই হোক, এভাবে আমি সমস্ত পেঁয়াজুগুলোকে সুন্দর করে ভেজে নেব, এবং প্রথম সাইডটা একটু লাল হওয়ার পরে কিন্তু উল্টাবো, তার আগে উল্টাবো না, তাহলে কিন্তু ভেঙে যাবে। তো এভাবে আপনারা পেঁয়াজু ভেজে দেখবেন কেমন লাগে। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।